চলো আজকে বানাবো একটা স্পেশাল রেসিপি, যেটা হলো কি সকলের পছন্দের আর নাম শুনলেই জিভে জল চলে আসে। সেটা হচ্ছে আম মাখা। এই গরম পড়লে আম মাখা একবার হলে খেতেই হবে, কি বলো? প্রথমেই আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এই আমগুলো আমি মামার বাড়ি গেছিলাম, সেখান থেকে গাছ থেকে পেড়ে এনেছিলাম। তো আমগুলোকে ভালো করে ধুয়ে আমের ওপরের ছালটাকে পিলার দিয়ে ভালো করে তুলে নিলাম। তারপর একটা চপার বোর্ড নিয়ে একটা ধারালো ছুরি নিয়ে আমগুলোকে কুচকুচ কুচকুচ করে স্লাইস করে কেটে নিলাম। আর আমের মধ্যে থাকা নরম বীজটা সেটাকে ফেলে দিলাম। আম মাখা খেতে আমার খুব একটা ভালো লাগে না, কারণ কাঁচা টক আমি খুব একটা বেশি খেতে পারি না, কিন্তু বাড়ির অন্য সদস্যরা কিন্তু খেতে খুবই পছন্দ করে, তাদের জন্যই বানানো। তো আমগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তার মধ্যে ছিল চাট মশলা, ব্ল্যাক সল্ট, তার সঙ্গে ছিল গুঁড়ো লঙ্কা, মানে লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কারই গুঁড়ো। আর তার সঙ্গে আছে লঙ্কাগুলোকে শুকনো খোলায় ভেজে হামানদিস্তায় থেঁতো করা, মানে চিলি ফ্লেক্স। আর কাঁচা লঙ্কাটাকেও সেমভাবে থেঁতো করে নিয়েছি। আর তার সঙ্গে দিচ্ছি লবণ, আর দিচ্ছি হালকা একটু চিনি, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তো সেভাবেই দেওয়া। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এটাকে এখন কড়া রোদের মধ্যে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর রোদটা এতটাই তীব্র ছিল, কিছুক্ষণ রাখার পর এই আমগুলো এরকম শুকনো শুকনো টাইপের হয়ে গেছিলো। আর এটা কিন্তু খেতে আরও দারুণ লাগে। তো আমি বসে পড়লাম একটা টেস্ট করতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।